হে গাইস, চিঙ্কি বাবু, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে বহুরূপের ট্রেলার নিয়ে রিভিউ করব। কিছুক্ষণ আগে মানে ঘন্টা দুয়েক আগে দেখলাম ড্রপ করা হয়েছে। এখানে আমাদের যতটা টিজারটা বেশ একটা ইন্টারেস্টিং লেগেছে, বাট ট্রেলারটা যেন সেভাবে খুব একটা ইন্টারেস্টিং লাগলো না। ট্রেলারটা বেশি বড় হয়ে গেছে। সোহম চক্রবর্তী, ইদিকা পাল, কমলেশ্বর মুখোপাধ্যায় অভিনীত এই যে বহুরূপের ট্রেলার, এখানে আমরা সোহমের অনেকগুলো রূপ দেখতে পাচ্ছি, তাই তো? এবার সোহম যে এই যে মানে খুনগুলো মার্ডারগুলো করছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু কোথাও একটা ট্রেলার কাটিংয়ে যদি সেই ইন্টারেস্টটা মানে একটু মানে করা যেত, মানে একটু যদি ট্রেলার কাটিংটা একটু যদি রহস্য মানে থ্রিলার সাসপেন্স ভাবে বানানো যেত, ট্রেলার কাটিংটা তারা ভালো বানাতে পারেনি। আসলে এতটাই লেন্দি হয়ে গেছে, ঠিক ভালো লাগলো না। টিজারে যতটা আমরা ইন্টারেস্টিং যে কি হবে, এখানে এখানে দেখা যাচ্ছে ইদিকা এবং সোহমের বহুরূপ বলে একটা সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, বাট কোনো কারণে হয়তো রিলিজ হয়নি। কোনো কারণে রিলিজ হয়নি, সেটাকে আটকে দেওয়া হয়েছে। মানে সেটা যদি রিলিজ করে কিছু রাজনৈতিক ব্যক্তি বা কিছু বড় বড় মানুষদের প্রবলেম হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে হয়তো। এবার সেটা নিয়ে মানে সোহমকে আগেই বলেছিলাম, সোহম সেই মানে ক্যারেক্টার থেকে বেরোতে পারছে না, সেটার কোথাও একটা বাস্তবে সেটার একটা প্রতিফলন ঘটাচ্ছে। এমনি দেখাচ্ছে যে শুটে ইদিকার সাথে নাচ গান সেগুলো একটা সিনেমার মধ্যে শুটিং হচ্ছে, বাট ও নিজের ক্যারেক্টার থেকে কোনোভাবে আর বেরোতে পারছে না। এবার ইদিকা তো কোথাও একটা তাকে ইনফ্লুয়েন্স করছে, সোমকে ইনফ্লুয়েন্স করছে, কন্ট্রোলে রাখছে। এবার কেন খুনগুলো হচ্ছে, এবার কেন কি মানে পুরো ঘটনা তো জানতে হলে তাহলে তো সিনেমাটা দেখতে হবে। তবে একটা কথাই বলবো, সোহমকে মানে সোমের কামব্যাকটা জাস্ট অসাধারণ, মানে ভালো লাগছে। সেই যে অমানুষ দেখেছিলাম সেই সোহমকে কিন্তু কোথাও গিয়ে একটা আমরা ফিল করতে পারছি যে সেই সোহমটা ফিরে আসছে। সেই সোহম মানে সোহমের মধ্যে একটা ন্যাচারালি অ্যাক্টিং সত্তা আছে, কারণ সে ছোটবেলা থেকে অ্যাক্টিং করে। আর সোহমকে নিয়ে এই যে আমরা ভিডিও করছি একটা বহুরূপ বলে, সেটা আমাদের এই যে রিভিউ চ্যানেল শুরু করার মাধ্যমে সোহমকে নিয়ে বলাটাই প্রথম। টিজারটা নিয়ে আজকে ট্রেলার রিভিউ করছি। তো সোহমদাকে নিয়ে মানে অ্যাকচুয়ালি আমরা সবাই বলি, ওই যে আগেও বলেছিলাম, এ শালা হরলিক্সটা চেটে চেটে ঠিক করে খেতে পারে না, কিন্তু এখন দেখছি হরলিক্সটা চেটে চেটে ঠিক করে খেতে পারে ইচ্ছা করলে। ঠিক আছে, সরি, জোকসে পার্ট অফ সোমদা। তা তো এভাবে কামব্যাক করো তোমার সিনেমা। এবারে বলবো ইদিকা পালকে নিয়ে। ইদিকা পালকে খুব ভালো লাগছে, তার কোঁকড়ানো চুলের একটা যে লুক দেখলাম সেখানেও খুব সুন্দর। সেখানেও ইদিকা পালকে ভালো লাগছে। সোমকে তো বললাম, তার তো মানে প্রত্যেকটা রূপে মানে এসে ফাটিয়ে দিয়েছেন, মানে প্রত্যেকটা লুকেই সোহমকে ভীষণ ভালো লেগেছে, ফাটিয়ে দিয়েছেন সোম, জাস্ট ফাটিয়ে দিয়েছেন। আর একটা চারবাগ নিয়ে জাস্ট ওটা এখনো বুঝতে পারলাম না আমি। চারবাগ যে তখন ট্রেলারে মানে সোহম দা চিৎকার করে বললো আমি চারবাগ, হ্যাঁ, ওইটা বুঝতে পারা যায়নি। যাই হোক, সিনেমাটা দেখলে বোঝা যাবে। এবারে তোমরা তোমাদের ওপিনিয়ন তোমরা কি জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও, আমাদেরকে সাপোর্ট করো। আমরা কাপিল রিভিউ অ্যান্ড রিয়াকশন দিই, অ্যান্ড সমাজের কিছু বাস্তব চিত্র আমরা তুলে ধরি। আমাদের ভিডিওগুলো দেখো, অবশ্যই কন্টেন্ট আছে, অন্য কারো তো অনেক মানে অনেকের ভিডিওতে কন্টেন্ট থাকে না। তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাদেরকে, একটাই কথা বলবো। এবারে আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531। তোমারটা? আমার ইনস্টাগ্রাম আইডি পৌশালী.dash31। আর আমাদের কাপেল ইনস্টা হচ্ছে সুপ্রিয় পৌশালী। তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও প্লিজ। আর ভালো থেকে সবাই, টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।